জায়গা, এত জঘন্য, এত নোংরা জায়গা। তা আপনি কি একটু আখরাতটাকে বলে ভাবছেন? বলুন, বসে বসে কি আপনি ভাবছেন যে এটা জাহান্নাম আছে, কঠিন ভয়াবহ দিন, 50,000 বছর একটা দিন হবে? তা আপনি সারা দিনের ভিতরে কি একবারও আপনি ভাবছেন? আপনি বলুন, সারাদিন সকালে আপনি চললেন 7টার দিকে বাইকে করে, আপনি তুলে ব্যবসায়ী সারাদিন, তারপরে সন্ধ্যায় বাড়ি ফিরলেন, আপনি যখন অঙ্ক করছেন মাথায় আপনার হাতটা পড়ে গেল। বলছে কেন পড়লো? এই জন্য যে আজকে ব্যবসাতে আমার লাভ হলো না লস হলো, এটাই তো চিন্তা। সারাদিনের ব্যবসাটাতে যদি আপনার লস আর যাবে, গালে হাত আর মুখে হাত পড়ে যায়, তাহলে দিন আর রাত আমি আর আপনি আল্লাহর বিধানকে উল্টো করে যাচ্ছি, আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে যাচ্ছি। তাহলে আপনি বলুন, ওই কঠিন জায়গাতে আর নোংরা নামক জায়গাতে কি করে বাস করতে পারেন? আপনি সহজ ভেবে নিলেন, করি না তো জাহান্নামে যেতে হবে, তো আবার বের কি কতটা কঠিন। একটু মগজে কি এটা খেয়াল করেছেন ভাইজান? একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ অবশ্যই কিছু একটা পাবেন। কত কঠিন, কত গভীর, একটু যদি নিজে মস্তিষ্কটাকে একটু মাথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি একটু ভাবি, তো অবশ্যই আমাদের ঈমান আমাদের বুকের ভিতরে জায়গা পাবে। জি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন যে আমরা একদিন কোন এক সময় রাসূলের সাথে ছিলাম, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনবেন, ইসসামিআ ওয়াজবাতান, হঠাৎ করে উপর থেকে একটা কোন পতনের শব্দ শুনতে পেয়ে নবীজি তখন বললেন, কি বললেন? সাহাবীরা শোনো, একটা যে আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের হলো তোমরা কি বলতে পারবে? নবীজিকে সাহাবীরা বললেন, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি গো, এটা কিসের আওয়াজ হলো, এটা কিসের শব্দ হলো, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। কেননা একটা যে আওয়াজ হলো, এটা আওয়াজটা কিসের হলো? অনেক সময় রাস্তায় গাড়ি চলতে চলতে টায়ার বাস্ট হয়ে যায়, এত জোরে আওয়াজ হয়, পাশে যদি কোনো মানুষ থেকে যায় তাহলে কিন্তু ওই আওয়াজটার কারণে মনে হয় কানের পর্দাটা ফেলে যায়। কিন্তু নবীজি বললেন যে এটা একটা বিকট আওয়াজ হলো, তো আওয়াজটা কিসের তোমরা কি বলতে পারবে? সাহাবীরা শুধালেন যে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন নবীজি গো, এই আওয়াজের ব্যাপারে আমরা বলতে পারবো না। খুব খেয়াল করে শুনবেন। তখন নবীজি বললেন, এবার উত্তরটা শোনো, এটা আওয়াজ কিসের হলো? কালা হাজা হাজারুন, এটা হলো একটা পাথর, মুনযু ৭০ খারিফান, যেই পাথরটাকে আল্লাহ ৭০ বছর আগে, ৭০ বছর পূর্বে জাহান্নাম খানাতে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন এটা একটা পাথর, যেই পাথরটাকে ৭০ বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে। নবীজি বললেন যেই পাথরটাকে ৭০ বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে, ওই পাথরটা ৭০ বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। তাই তোমরা এটা পাথরের আওয়াজ শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এটা একটা কত কঠিন জায়গা। এই জায়গাটাতে নবীজি গো, একটা পাথর যদি পড়তে ৭০ বছর লাগে আর ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছে যায়, তাহলে এই গভীর স্থলে জাহান্নাম খানাতে কোন আল্লাহর বান্দারা যাবে, কোন ব্যক্তিরা যাবে? আল্লাহ, এর আল্লাহর বান্দারা একটু চিন্তা করুন তো, আজকে আমাদের এখনো পর্যন্ত সময় আছে, এই সময়টুকু আমরা রং রসে কাটিয়ে দিই। নবীজি বলছেন দিনে তুমি একবার, দুইবার, তিনবার, চারবার করে জান্নাতকে স্মরণ করো, জাহান্নামকে স্মরণ করো, তুমি কবরকে স্মরণ করো,
আল্লাহকে তুমি ভয় করো। যখন কোন মানুষ প্রতিদিন যদি তার জাহান্নাম তার চোখের সামনে ভাসে আর তার অন্তর যদি জেগে যায়, নবীজি বলছেন তার কবরটা যদি তার চোখের সামনে ভাসে, তার কবরটাকে বলে যদি ভয় হয়, আল্লাহ পাক রাসূল বলছেন মানুষ যদি দৈনিক এই জান্নাত আর জাহান্নাম কবরকে নিয়ে ভাবনা চিন্তা করে, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন অটোমেটিকলি তার দুর্বল ঈমানটা সবল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেছেন যে কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা। আমরা এগুলো গবেষণা করি না। দুনিয়াতে রং আর রস নেই, আমরা রং রসে আমরা মেতে আছি। আইরে দুঃখের বিষয়, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে দাঁড়িয়ে আছি আপনি চিন্তা করুন। আরো কত কঠিন জাহান্নামটা, কত কঠিন। আমি আরেকটু আপনাকে বুঝাচ্ছি, ভালো করে শুনবেন। ভাইজান আপনাদেরকে কি বিরক্ত লাগছে নাকি? ঠিক আছে তো, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এই জন্য প্রশ্নটা করলাম, আওয়াজ গুলো আছে তার জন্য বলছি। ঠিক আছে তো? আচ্ছা এবার চলুন মামুন, ভালো করে বসে থাকুন। কত কঠিন জাহান্নামটা, কত কঠিন আরেকটা আপনাকে শোনাচ্ছি। বলছে কারা যাবে? যারা আল্লাহর সাথে কুফরি করে তারা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে চলে তারা। তো কত কঠিন। নবীজি বলছেন وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل يوجد في أخمص قدميه جمرتان يغلي بهما دماغه ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهوانه عذابا মুত্তাফাক আলাইহি। নোমান ইবনে বাশির বলেন নবীজির মুখ থেকে আমি এই হাদিসটা শুনলাম। নবীজি হাদিসটাকে বর্ণনা করছেন আর আমার যেন এটা আমার কানে আসলো। উনি বললেন আল্লাহ পাকের রাসূল এই হাদিসটার বর্ণনা দিচ্ছেন আর আমি যেন এটাকে শুনলাম। নবীজি কি বলছেন? কিয়ামতের দিন সবচাইতে লঘুতর শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এটাই, সবচাইতে নিম্ন শ্রেণীর আযাব হবে, সবচাইতে যেটা ছোট আযাব হবে। নবীজি বলছেন কিয়ামতের দিনে সবচাইতে যেটা ছোট আযাব হবে, ওই ব্যক্তিটার দুই পায়ে আপনার জন্য আগুনের দুটো আঙ্গার পরিয়ে দেওয়া হবে, জুতো পরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রাসূল বলছেন ওই আগুনের যখনই তার পায়ে দুটো আপনার জুতো পরিয়ে দেওয়া হবে। ওরে মায়েরা আর বোনেরা কান খুলে শুনবেন, যেমন মায়েরা ভাত রান্না করে, ভাতের পানিটা আপনার কুরবিতে গেলে কেমন টকটক করে ফুটে, নবীজি বলছেন যে যখন ওই ব্যক্তিটাকে ওই জাহান্নামে যখন দুটো আপনার আগুনের জুতাকে পরিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু তার যেন ওই জুতা পরার আপনার বিনিময়ে যখনই পরানো হলো, সঙ্গে সঙ্গে তার মাথার মগজটা টকটক টকটক করে ফুটতে থাকবে। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই পৃথিবীর মানুষ ওই জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার আগুনটা আপনার মগজটা টকটক করে ফুটবে। ওই ব্যক্তি বলবেন আল্লাহ কিয়ামতের দিনে আজকে যে আমাকে আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে আমার মাথার মগজটা টকটক করে ফুটে, পৃথিবীর কোন মানুষকে এরকম আযাব দেওয়া হয়নি যতটা আমাকে এত বড় আযাব দেওয়া হয়েছে, এত বড় শাস্তি দেওয়া হয়েছে। নবীজি বলছেন না না না, কিয়ামতের দিনে সবচাইতে যদি নিম্ন শ্রেণীর আযাব থাকে তাহলে এটাই আযাব কিয়ামতের দিন আছে। এবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান তাহলে কত কঠিন এই 50,000 বছরের দিনে আমাদেরকে, যারা আমাদের আমলটা যদি সঠিক না হয়, যার যেরকম আমল সেইভাবে আমাদের জীবনটা মানে সেইভাবে আমাদের শাস্তি পেতে হবে। পৃথিবীর মানুষ আপনি চিন্তা করে দেখুন। আচ্ছা আপনি বলুন, আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার ডেট অফ বার্থ কত, জন্ম তারিখটা বলেন, আপনি বলবেন মুলি সাহেব কি আর বলবো, বাবা মার অঙ্কতেই হিসাবে আমার বয়সটা
মানে 60 প্লাস হয়ে গেছে, ওকে যদি ওই পুরো মানুষটাকে ভাইকে দাদুকে জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি কি নামাজ পড়েন, তারপরও বলছে যে আমি কোন দিন জুমার নামাজ পড়েছি আমারই খেয়াল নেই। আল্লাহু আকবার। এরকম মানুষ আছে না? একটু হ্যাঁ না বলবেন কি আপনারা? আছে। বয়স কত? 60 প্লাস। আপনি ভালো করে শুনবেন। দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার সম্পদে পড়ে আছে। আমাদের অঞ্চলের একটা মানুষের কথা বলছি, এত আমার সাথে খাতির বন্ধুত্ব ছিল। বেচারা 35 থেকে 36 বছর বয়সে ওই বেচারা মারা গিয়েছে। তো ওকে যতবারই দেখা হতো কুমারগঞ্জ স্ট্যান্ডে, তখন বলছে নামাজ কি ধরেছ? বলছে বয়স তো এখনো পড়ে আছে বলি সাহেব। কি কথা আপনি বলছেন? অথচ আমার কাছের মানুষ। তারপরে দেখি সকালে ওকে মানে হেদায়েতের কথা বললাম, ওকে কোরআন হাদিসের আলোচনা করলাম, আর তুই ওই কালে দেখছি যে মনের ভাত থেকে বোতল খাই না। তাহলে লোকটা কতটা মানে দুনিয়ার মনে পড়ে আখেরাতটাকে ভুলেছে, আহা কোনো খেয়াল নেই। নবীজি বলছেন মানুষ যখন মারা যাবে তখন টেরটা পাবে, বুঝতে পারবে। আল্লাহ পাকের রাসূল বলছেন দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বলছেন আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات وإذا عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار। ইবনে উমর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি মারা যায়, এর পিণ্ডল তারা গ্রামের মা আর বোনেরা, বাবা ও ভাইরা একটু কান খুলে শুনবেন তো। ঠিক নবীজি বলছেন এখন ওই লোকটার 60 প্লাস হয়েছে, তারপর যখন তাকে বলা হয় তখন বলছে এখন আমার আয় আছে মৌলভী সাহেব, আমি জানের পারওয়া করি না, আমি কিছুরির পারওয়া করি না, এখন আমার সময় আছে। কিন্তু ওই লোকটা 37 বছরের মাথায় এখন কবরে ঘুমিয়ে আছে, নামাজের ধার ধারেনি, রোজার ধার ধারেনি, ডাইরেক্টলি রমজান মাসে সে মদের বোতল নিয়ে আপনার মানুষের সামনে ওপেন পান করেছে। সুবহানাল্লাহ। এই বেচারা কবরে। নবীজি বলছেন যখন ওই মানুষটাকে মাইয়াতটাকে সুন্দর করে গোসল দেওয়ার পরে, কাফনটাকে পরিয়ে দেওয়ার পরে, আবার যখন ওই 4 জন 6 জন যখন খাতিটা কাঁধে করে আর নিয়ে যায়, আবার জানাজা পড়িয়ে দেওয়ার পরে যখন ওই মাইয়াতটাকে তার আপনার আসল ঠিকানা কবরে যখন শুইয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রাসূল বলছেন মানুষ যখন পিঠ ঘোরা দিবে, মানুষ যখন নিজের বাড়ির দিকে যাবে, আল্লাহ পাক রাসূল বলছেন যদি ওই ব্যক্তিটা 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে তাহলে কিন্তু সুখময় স্থান হয়ে গেল, কবরে পাস হলো, তার মানে আখিরাতে ব্যক্তিটা পাস করবে। আর যদি ওই 3টা প্রশ্নের জবাব যদি তার দ্বারা দিয়ে অসম্ভব হয় তাহলে জেনে নিতে হবে যে ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত তার কবরে শাস্তি চলতেই থাকবে। আমি এই হাদিসটাকে পাঠ করেছি, এই কথাটি বলার একমাত্র উদ্দেশ্য হলো নবীজি বলছেন যে ওই মানুষ আপনার ওই মাইয়াতটাকে কবরে যা আপনার শুয়ে আছে, প্রতিদিন সকালে আর সন্ধ্যাতে ওই কবরবাসীকে তার আসল স্থানটি দেখানো হয়, তার স্থায়ী স্থানটি দেখানো হয়। নবীজি বলছেন ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, যদি সে জান্নাতি হয় তাহলে আকাশ থেকে দরজা খুলে দিয়ে তাকে বলা হয় এই দেখো তোমার সুখময় স্থানখানা, তুমি আল্লাহ তুমি সঠিকভাবে ইবাদত করেছো, নামাজ পড়েছো, রমজান মাসের সিয়ামকে তুমি পালন করেছো, এই দেখো তোমার এইটা হলো আসল স্থান, তুমি কবরে যে শান্তিতে এখন ঘুমিয়ে আছো। নবীজি বলছেন সকাল আর সন্ধ্যাতে, প্রতিদিন সকাল আর সন্ধ্যাতে ওই কবরবাসীকে যে কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, সকাল আর সন্ধ্যা তার সামনে জান্নাতটাকে পেশ করা হয়, আর ফেরেশতারা বলবে এটা হলো তোমার আসল স্থান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে সুখময় স্থান কাহাকে ভরে দিবেন। নবীজি বলছেন ওয়া ইন কানা মিন আহলি
আহলিন নারে ফামিন আহলিন নারে, কিন্তু যদি লোকটা জাহান্নামী হয় তাহলে কিন্তু সকাল সন্ধ্যা তাকে জাহান্নামের আগুন দেখে তাকে কিন্তু আতঙ্কিত করা হয়। ফেরেশতারা বলবে, এরে পাপিষ্টি রূহ, এরে আল্লাহর অপবিত্র বান্দা, শুনে নাও, কবরে তো তোমার শাস্তি চলছে, কিন্তু কিয়ামতের দিনে তোমাকে এই কঠিন জায়গাটাতে আসতে হবে। নবীজি বলছেন, জান্নাতবাসীকে সকাল সন্ধ্যা তার আপনার সুকুমার স্থান দেখানো হয়, আর জাহান্নামী ওই পাপী লোককে তার স্থায়ী জাহান্নামে দেখানো হয়। নবীজি বলে দিয়েছেন, জান্নাতবাসীরা ওই জান্নাতখানা দেখার পরে তাদের জন্য আনন্দ উল্লাসটা দ্বিগুণ বেড়ে যায়, আর জন্য তারা হাসি খুশিতে হয়ে যায়। আর ওই পাপিষ্টি বান্দা যখন সকালে জাহান্নামকে একবার দেখবে আর বিকালে একবার জাহান্নামকে দেখবে, তো নবীজি বলছেন ওই কবরের ভিতরে আপনার জন্য আওয়াজ চিৎকার করে কান্না করতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমি ধনের সম্পদের ধনের মোহে পড়ে, আমি আমার সন্তানের মোহে পড়ে, ওরে আপনার ধন সম্পদের মোহে পড়ে আখিরাতটাকে ভুলেছিলাম, কবরটাকে ভুলেছিলাম। হায় আল্লাহ, এখন তো কবরে যা হচ্ছে, কিন্তু এখন আমি যে এই কঠিন জায়গাটা সকাল সন্ধ্যাতে পেশ করা হচ্ছে, আল্লাহ কি হবে জানি না। এই বলে ওই পাপিষ্টি বান্দা আপনার যেন কবরে আতঙ্কিত হবে আর চিৎকার করতে থাকবে। ভাইজান, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটু চিন্তা করুন। কোরআন আর হাদিসের কথাগুলো অবশ্যই একটু ভাবনা করুন যে আমরা দিন আর রাত আমাদের কিভাবে কাটছে, একটু চিন্তা ভাবনা করুন। পৃথিবীর মানুষ ভালো করে শুনবেন, কত কঠিন হবে আসরের দিনটা। এই যে আমরা 60 বছর 70 বছর হিন্দু সময়টাকে কাটিয়ে দিচ্ছি, তরুণ যুবক বয়সটাতে আমরা ফালতু করে কাটিয়ে দিচ্ছি, কাজে লাগাই না। ভালো করে শুনবেন, রাসূল কি বলছেন, وعن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, নবীজি বলেছেন, মা বিনকুম মিন আহাদিন ইল্লা সায়াকাল্লামু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। পৃথিবীর মানুষ, নবীজি বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, আল্লাহ বান্দা কথা বলবেন, কিন্তু মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। যেমন মায়েরা পূর্ব দিকে বসে আছেন, সামনে একটা কাপড়টাকে আপনার জন্য আটকে দেওয়া হয়েছে, এটা একটা পর্দা। কিন্তু নবীজি বলছেন, আল্লাহ বান্দা কথা বলবেন, কিন্তু মাঝখানে কোনো দোভাষী থাকবে না, পর্দা থাকবে না। নবীজি বলছেন, ওই আপনার জন্য আল্লাহর সাথে যে কথা বলা বলি হবে, মাঝখানে যে পর্দা থাকবে না। এখন আমি আপনাকে বলছি, নবীজি বলছেন, ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা যখন ডান দিকে তাকাবে, তখন দেখবে তার পূর্বে পাঠানো আমল আমি কোন আমল করে এসেছি। যখন সে আবার বাম দিকে তাকাবে, তখন দেখবে যে আমি আর পূর্বে পাঠানো আমল ব্যতীত আর ব্যক্তিরা কিছুই দেখতে পাবে না। হায় আল্লাহ, বাম দিকে তাকাবে, পূর্বে পাঠানো আমল ব্যতীত কিছুই দেখতে পাবে না, বাম দিকে তাকাবে, পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। নবীজি বলছেন, ওয়া ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নারা, আর যখন সামনের দিকে তাকাবে দেখবে জাহান্নামের আগুন, ডান দিকে তাকাবে তার আমল দেখতে পাবে, বাম দিকে তাকাবে তার আমল দেখতে পাবে। সামনের দিকে যখন তার নজর যাবে, তখন কিন্তু আর জাহান্নামের আগুন সেটা আপনার চোখের সামনে ভেসে আসবে। এই জন্য নবীজি বলে দিয়েছেন, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের টুকরার বিনিময় হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। ভাইজান, সেদিন টেরটা পাবেন যে আমি কি আমল করে এসেছি, কি আমল করে এসেছি, সেদিন আপনি বুঝতে পারবেন। এখন আমার রং আর রসের জীবনটা কাটছে। আচ্ছা, আপনি বলুন, একটা কথা আপনাদের বলি, কি কথা? একটা হ্যাঁ না বলবেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু কথা বলবেন।
নবীজির আল্লাহ তাআলার জীবনের আগের পরের গুনাহ মোচন করে দেননি। সৎ মানুষ, নিখুঁত, নির্ভেজাল তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বিয়া কিরামেরা এসেছিলেন, নবী রাসূলরা এসেছিলেন, অগ্রপশ্চাৎ জীবনের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন। এটা হাদিস মূল্য আছে, বুঝতে পারলেন? এই জন্যই কথাটা বলছি। দেখেন, এত কঠিন হাসর ময়দান হবে আর জাহান্নামের জায়গাটাও হবে, তারপর কিন্তু আমাদের ভাবনা নেই তো। কিন্তু এবার আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে শিখর বলছেন, قال آتيت رسول الله صلى الله عليه وسلم, আমি নবীজির কাছে আসলাম, নবীজির দরবারে আসলাম, ওই মতো অবস্থায় ওহুয়া ইউসাল্লি, নবীজিকে দেখছি নবীজি যেন বুকে হাত ফেলে নামাজরত অবস্থায় আছেন। ঠিক আব্দুল্লাহ ইবনে শিখর বলছেন, আমি ওই মতো অবস্থায় আসলাম, নবীজি নামাজ পড়ছেন, আর আমি নামাজরত অবস্থাতে নবীজিকে দেখে আমি পিছন দিকে সরে একটু দাঁড়িয়ে গেলাম। ওয়াহুয়া ইউসাল্লি আজিজুন কা আজিজিল মিরজাল মিনাল বুকাত, রাসূলের কথা বলছেন আব্দুল্লাহ ইবনে শিখর। নবীজি যে নামাজ পড়ছেন, মা বোনেরা রান্না করতে গেলে কেমন যেন আপনার ভাতের পানিটা আওয়াজ করে, টকবক করে ফুটে, গ্যাস সিলিন্ডারের আগুনটা কেমন আওয়াজ হয়, চুলার আওয়াজ, আপনার আগুনটা সিলিন্ডার আওয়াজটা কেমন হয়, তেমনি যেন আব্দুল্লাহ ইবনে শিখর বলছেন নবীজি নামাজ পড়ছেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের পেট থেকে আল্লাহর ভয়ে ওই ফুটন্ত পানির মতো শব্দ বের হচ্ছে। এখন আপনাকে আমি বলি, যে নবীজির জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন, এই মানুষটার যদি আল্লাহর ভয়ে যদি এইভাবে কান্নাকাটি করে, চিন্তা করে দেখুন তো, তার পেট থেকে আপনার জন্য আল্লাহর ভয়ে তার পেট দিয়ে যদি শব্দ বের হয়, এটা পাপী গুনাহগার মানুষেরা আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, একটু চিন্তা করেন তো। এই জন্য নবীজি বলেছেন, এ পিণ্ডতলা গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, তোমরা এই সময়টাকে অপচয় নষ্ট না করে, সামনে এই আমাদের পশ্চিমবঙ্গতে বিধানসভা আছে, পঞ্চায়েত আসবে, তারপরে এমপি ভোট আসবে। আপনার গ্রামের কথা বলছিলাম, মানুষেরা রাত আর দিন নিমকে ঘুমকে হারাম করে দেয়, কোন দলের লোক কোন বাড়িতে ঢুকে যায়, বলেন এরকম হচ্ছে কি হচ্ছে না, সারা রাতটা পার করে দেয়। এটা তোমাকে শয়তান তোমাকে বাহবা দেয়, ভালোবাসা দেয়। শুনে রাখো, এর পিণ্ডতলা গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, রাসূল বলছেন, শুনে রাখো, কোন মানুষ যদি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, লা ইয়ালজুন্নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জন্য রাতটা অতিবাহিত করে নিতে পারো, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সাথে দিন আর রাতকে তুমি ঘুমটাকে হারাম করে দিতে তুমি পারো, কিন্তু নবীজি বলছেন, শুনে রাখো, গভীর নিশিতে উঠে গিয়ে তুমি আল্লাহর ভয়ে কাঁদো, মাবুদ রে, আল্লাহ আমি পাপ করেছি, ভুল করেছি, জীবনে আল্লাহ আর অন্যায় কাজে যাব না, আল্লাহ এই রাত্রিটাকে জেগেছি, পশু পাখি পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমিয়ে আছে, শুধু আপনাকে পাওয়ার জন্য আল্লাহ গো। নবীজি বলছেন, যদি ওই মানুষটার চোখ দিয়ে এক ফোঁটা জল যদি আল্লাহর ভয় বেরিয়ে যায়, তাহলে নবীজি বলছেন, লা ইয়ালজুন্নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাক রাসূল বলছেন, যেই ব্যক্তিরা আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাইজান, আপনি ভাবুন আর চিন্তা করুন যে আমার সময়টা কিভাবে যাচ্ছে, আমার দিনটা কিভাবে যাচ্ছে, কতটা কঠিন জায়গা, কতটা ভয়াবহ জায়গা। রাসূল বলছেন যে শোনো তো, ওই দিন এতটা একটা কঠিন দিন, কিন্তু আমরা সেই দিনটাকে স্মরণ করছি না, জাহান্নাম বলে আমাদের কোনো খেয়ালই নেই। রাসূল বলছেন,
এটাও আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। ভালো করে শুনবেন। নবীজি বলেছেন কালা ইত্তাজাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তারা যেন আপসে যেন ঝগড়া করবে, বিবাদ করবে, জান্নাত আর জাহান্নাম। ঠিক জান্নাত বলবে ফাকারাতিল জান্নাতু ফি যুআফাইন নাস ওয়া মাসাকিনহিম, জান্নাত বলবে আমার 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 যেন আমার ঘরে আমার স্থানে কে জায়গা পাবে, যারা নম্র মানুষ, যারা ভদ্র মানুষ, যারা পরহেজগার মানুষ, যারা দিনদার মানুষ, আল্লাহ ভীরুতা তাকওয়া অবলম্বন করে চলে, এক কথাই সরল সাপটার জন্য সরল সিধা ভাবে চলে। দুনিয়াতে মানুষটাকে দেখলে বোঝা যায় যে একটা ভদ্র মানুষ। নবীজি বলছেন যে ওই জান্নাতে নিম্ন আপনার জন্য ভদ্র মানুষ, নম্র মানুষ, এক কথায় পরেজগার দিনদার মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর জাহান্নাম বলছে শুনে রাখো আমার কাছে কে আসবে, ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার কাছে আসবে কারা? আল্লাহ পাক রাসূল বলছেন যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা বিবাদকারী, যারা একবার দুনিয়াতে ফাসিক, যারা ফাজির, যারা ভিত্তিহীন, যারা চরিত্রহীন কথা বলে, যারা নোংরা কথা বলে, আখিরাতকে পারওয়া করে না, জাহান্নামকে বলে সে পারওয়া করে না, কবরকে ভয় করে না, আল্লাহ তার ভিতরে যেন অন্তরে ভয় নেই। নবীজি বলছেন যে ওই অহংকারী স্বৈরাচারী ব্যক্তিরা আল্লাহর জাহান্নাম খানাতে প্রবেশ করবে। এইভাবে জান্নাত জাহান্নাম ঝগড়া করবে। ফাকাযাল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মধ্যে ফায়সালা দিবেন। এই জান্নাত তোমাকে বলা হচ্ছে ফাকারাতিল জান্নাতু ইন্নাকিল জান্নাতা রাহমাতি আরহামু বিকা মান আশাউ, এরে আমার জান্নাত তুমি হলে আমার রহমত, তোমাকে দিয়ে কাকে ভরে দিতে হবে, তোমাকে দিয়ে জান্নাতটা কাকে দিয়ে পূরণ করে দিতে হবে, এই দায়িত্বটা আমার। খবরদার তোমরা এইভাবে এক অপরের তর্ক জড়াতে যেও না। তারপর বলা হবে এরে আমার জান্নাত তুমি হলে আমার কঠিন জায়গা, কঠিন ভয়াবহ জায়গা, তো তোমার জাহান্নামটাকে কাকে দিয়ে ভরে দিতে হবে সেই দায়িত্বটা আমার। বলে কুল্লে কুমা আলামিল ওহা, উভয়কে ভরে দেওয়ার দায়িত্বটা আমার। খবরদার তোমরা আপসে ঝগড়া করতে যেও না। নবীজি অন্য হাদিসে বলেছেন যে শুনে রাখো, উসামা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি বলছেন আল্লাহ পাক রাসূল মিরাজের রজনীতে তিনি জান্নাতের দরজাতে দাঁড়ালেন। কালা কুনতু আলা বাবিল জান্নাতে ফাইদা আম্মাতু মান দাখালা হাল মাসাকিন, নবীজি বলছেন ঠিক মিরাজের রজনীতে আমি জান্নাতের দরজাতে দাঁড়ালাম। আমি ওই দরজাতে দাঁড়িয়ে ঠিক আমি গেটের সামনে দাঁড়িয়ে আমি দেখলাম যে যারা একবারে মিসকিন, যারা ফকির, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, যারা নম্র ভদ্রতা দুনিয়াতে দেখিয়েছে, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। এটা আমি দেখলাম। আর একটা কি দেখলাম আমি, ওয়া আন্না আসহাবুল জান্নাতি মাহবুসুনা গায়রাম, নবীজি বলছেন যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, এই ধনটা আর মালটাকে আপনার জন্য অপচয় খরচ করেছে, নষ্ট করেছে, আল্লাহ রাস্তাতে ব্যয় করেনি। পিন্ডল তালা মসজিদের জালসা আলেম ওলামাগণ চেয়েছে, দানিরা হাতটা বাড়িয়েছে, কিন্তু আপনাকে আপনি গুটিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছেন, আপনি হাত বাড়িয়ে দানটা করেননি। এক কথাই আল্লাহ যে আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, মালটাকে আপনি অপচয় নষ্ট করেছেন, আর মালের আপনার জন্য কোনো খেয়াল করেননি। নবীজি বলছেন যে অর্থশালী সম্পদশালী মানুষদেরকে জান্নাতের গেটে আটকানো আছে, এখনো পর্যন্ত তারা পাসপোর্ট ভিসা পায়নি। তারপরে নবীজি বলছেন ওখান থেকে আমি আবার যখন ওয়াকুনতু আলা বাবিন নারে, আমি যখন জাহান্নামের দরজাতে দাঁড়ালাম, আল্লাহ পাক রাসূল বলছেন দাঁড়িয়ে আমি কি দৃশ্য দেখলাম, ফাইদা আম্মাতু মান দাখালা হান্নেসা, আমি ওই জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে দেখলাম
বললাম যে ওই জাহান্নামে প্রবেশ করছে কারা, না তো মহিলার দলেরা। ওই মহিলার দলেরা অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নাম খানাতে প্রবেশ করছে। ভাইজান, আমি এই দৃশ্যটা দেখলাম। কে বলছেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ, আপনি ভাবুন, চিন্তা করুন যে আজকে যে আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি, হায় আল্লাহ, আমি আপনাকে বলছি একটা কথা, আমাদের মর্যাদার একজন কোন ব্যক্তির কথা। কি ব্যক্তির কথা? ও বিএসএফ এর চাকরি পেয়েছিল, তো ওকে বলা হয়েছে সেই গুজরাটে মানে তার স্থান হয়েছিল। ওকে বলছে, বড় বাবু, তোমার দাড়িকে সম্পূর্ণ কেটে দিতে হবে, হেয়ার স্টাইলে থাকতে হবে, যেটা নিয়ম বলছি সেই নিয়ম পালন করতে হবে। একজন বড় মাপের আলেমকে ফোন করে জিজ্ঞেস করলো, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপরও আমি চুপি সারে, কোন জায়গায় কোনদিন ভালো পাই মন্দ পাই, নামাজটা আদায় করিনি, সে কাজ করো না, তো আমি এই কাজ করি। আচ্ছা ঠিক আছে। তো বলছে, মাওলানা, আফসোসের কথা, দুঃখের কথা যে আমি 65,000 টাকা বেতন পাই। তো একটা আফসোসের কথা মাওলানা, দুনিয়ার সুখ আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আখিরাতের সুখটা হলো সবচেয়ে বেহতার, অতি উত্তম। ওটাই হলো চিরস্থায়ী জায়গা। আর চিরস্থায়ী জায়গার জন্য আমি যদি ওই জায়গাটাকে সুখের তৈরি করতে না পারি, আর আমি এইভাবে দুনিয়াতে আমি আয় ইনকাম করে আমি আমার ফ্যামিলিকে সুন্দর করে চালিয়ে আমি দুনিয়ার মোহে পড়ে যদি আখিরাতটাকে ভুলে যাই, তাহলে কিন্তু কিয়ামতের দিন বরবাদ হয়ে যাবে। মাওলানা বললেন, একটা তোমার উপায়। বলছে, কি? আপনি বলুন। বলছে, কি বলছে? আমি যদি নামাজ আদায় করি, তাহলে আমাকে চুপে সারে আদায় করতে হয়। দাড়িটা আমাকে বলা হয়েছে সম্পূর্ণ তোমাকে কেটে দিতে হবে। এই নবীর সুন্নাতকে মাওলানা যখন বলেছে, আমার অন্তরে আঘাত এসেছে, এটা আমি ছাড়তে পারি না, মানে এটাকে আমি কেটে দিতে পারি না। যখনই বলেছে, আমি ঘরের ভিতরে গিয়ে আমি একা একা আমার চোখ দিয়ে জলকে বইয়েছি যে কোন এমন আমি জঞ্জালে আর ঝামেলাতে পড়লাম। চাকরি কতদিন আছে? বলছে, চাকরি আমার 2036-এ শেষ হবে। 2036-এর চাকরি আমার শেষ হবে। তাহলে কি করবেন? মরার কোন উপায়? যে উপায় ভাই আর আমি কিছু বলতে পারছি না। সবচাইতে যেটা আমার পয়েন্ট, যে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে যদি তুমি আখিরাতটাকে বানাতে চাও। সুবহানাল্লাহ। আমি যদি লোকটার নাম বলি তো হয়তো অনেকে চিনতে পারবেন, কিন্তু নাম বলবো না। কেন বলবো না? তার কারণ আছে। এবার আপনাকে বলি, ওই মানুষটা আখিরাতটাকে তৈরি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরে যেন সুখের জায়গা, সুখময় স্থানখানা থাকবে তার জন্য, কবরটা যেন আমার সুখের হয় তার জন্য, আখিরাতটা যেন আমার সুখের হয় তার জন্য, ওই বেচারা চাকরি ছেড়ে এখন বর্তমানে আপনার হাজিদেরকে হজ্জের তলে নিয়ে যাচ্ছে। একবার বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। বলছে, মাওলানা, আমি ছেড়ে দিয়েছি এই কারণে যে আমি আখিরাত বরবাদ করতে চাই না। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো। জি, এই জন্য কবি কি বলেছেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ওগো দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইজান, ভালো করে শুনবেন। আবু মুসা থেকে হাদিসটি বর্ণিত,
নবীজি বলছেন কালা ইত্তারাকা বাইতুন বিল মদিনাতে আলা আহলিহি মিনাল লাইল। মদিনার কোন একজন কাউরি গৃহে, কোন একজন পরিবারের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। হাদিসটা বুখারী মুসলিম আছে। ভালো করে শুনবেন যে মদিনার বাড়িতে কোন একজন বাড়িতে, কোন একজন পরিবারের যে বাড়িতে আগুনটা লেগেছিল সবকিছু আপনার রাতে আগুন লেগে পুরো ছারখার হয়ে গেছে। এটা গল্প নয়, হাদিস বলছি। ঠিক যখন আপনার যেন ওই মদিনার বাড়িতে আগুন লেগে পুরো ছারখার হয়েছে, হাদিস থেকে বলছেন ফালাম্মা হুদ্দিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়িটা যে পড়েছে আগুন লেগে সবকিছু ছারখার হয়েছে, এই কথাটা নবীজির কানে খবর গেল। নবীজির জন্য এই খবরটা তিনি কানে পেলেন, শুনতে পেলেন। এবার নবীজি জবাব দিলেন, এর সাহাবীরা শোনো, ক্বালা ইন্না হাযিহি নারা আদুউল লাকুম, যে আগুনটা ওই বাড়িটাকে পুড়ে আপনার তহস নহস করে দিয়েছে, বাড়ির বিন্দু মাত্র কিছু বেঁচে নাই, আগুন সব কিছু ছারখার হয়ে গিয়েছে। নবীজি বলেছেন এ আগুন হলো তোমাদের দুশমন, এ আগুন হলো তোমাদের শত্রু। কাজে আল্লাহ পাক রাসূল বললেন, সাহাবীরা শোনো, যখন তোমরা ঈশা নামাজ পড়ার পরে ঘুমাতে যাবে, তখন তোমরা নিজে থেকে ওই জাহান্নামের আগুন থেকে, তোমরা ওই আগুন থেকে তোমাদের আত্মাকে বাঁচার চেষ্টা করো। কেননা কিয়ামতের দিনে ওই ভয়াবহ কঠিন জায়গাতে ওই দুশমন নামের আগুনে যদি আমার আমল ঠিক না হয়, তাহলে যেমন এই বাড়িটা পুড়ে ছারখার হয়েছে, কিয়ামতের দিনে আমিও পুড়ে কয়লা হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইজান চিন্তা করে দেখেছেন আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি গো? আল্লাহ পাকের রাসূল মা আয়েশার কামরাতে তিনি নামাজ আদায় করছেন, তো মাঝে মাঝে তিনি দৈনিক এই দোয়াটা তিনি 100 বার পাঠ করতেন। 100 বার দোয়াটা পাঠ করতেন। আশা করি জানা আছে, কিন্তু পড়লে আপনাদের স্মরণে চলে আসবে। আর দোয়াটা কি বলবো আপনারা কি বলেন? এই সামনে মানুষেরা হাতটা উঁচু করে কারা কারা শুনবেন? তাহলে টাকা দেন তো দেখি। এটা এবারে শেষ। আচ্ছা বলবো কি বলেন? আচ্ছা এবার শুনেন তো, ঠিক মা আয়েশার কামরাতে তিনি মনে মনে একটু আওয়াজ দিয়ে, মানে কিন্তু মা আয়েশা শুনতে পাচ্ছেন কি বলছেন তিনি, মানে দোয়াটা পাঠ করছেন কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা খুব চালাক মেয়ে ছিলেন। বলতো ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর, নবীজি গো সহজ হিসাবটা কি? আপনি এই দৈনিক দোয়াটাকে 100 বার করে আপনি পাঠ করেন। ঠিক হাদিসের ভাষায় পাওয়া যায়, বিদ্বান আলমগণ বলেছেন, যখন এই মা আয়েশা এই কথাটা জিজ্ঞেস করলেন, নবীজির চোখ দিয়ে জল বয়ে গেল। আয়েশা রে তুমি শোনো, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে, এত মারাত্মক দিন হবে। আয়েশা তুমি শুনে রাখো, প্রশ্নটা করা মাত্রই আমার বুক ফেটে কান্না চলে আসছে। আয়েশা কেননা শুনে রাখো, কিয়ামতের দিন বিন্দুলতলা গ্রামের কোনো মা আর বাবার কোনো ভাইয়ের যে হিসাবটাকে আপনার পঙ্খানুপঙ্খ রূপে পাই করে যাচাই বাছাই করে খুঁটিনাটি করে যিনি হিসাবটা নাই, আয়েশা তুমি শুনে রাখো, কিয়ামতের দিনে যার হিসাবটাকে একবারে খুবই বিস্তারিত করে না হবে, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন ধ্বংস হবে। আর যার হিসাবটাকে সহজ ভাবে নিয়ে ছেড়ে দেওয়া হবে, সে নিশ্চিত আপনার তার প্রতিফলটা ভালো আছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার দোয়াটা পাঠ করার পরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ জাহান্নামের জায়গাটা এত কঠিন জায়গা, আল্লাহ গো পুরুষের জায়গাটা এত কঠিন জায়গা, আল্লাহ গো যেদিন ডান হাতে আর বাম হাতে আমলনামা আসবে ওটা একটা কঠিন জায়গা। এ আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ গো 50,000 বছরের দিনে আমার উম্মতের আপনার জন্য কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, এত একটা কঠিন দিন। হায় আল্লাহ, নবীজি বলছেন আয়েশা রে
গুনার কারণে কাউরির টাকনু পর্যন্ত, কাউরির হাঁটু পর্যন্ত, কাউরির কোমর পর্যন্ত, কাউরির বুক পর্যন্ত, গলা পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি কতগুলি মানুষের পাপ হবে, আলা আনসাফে উজনাই হে, ওই আপনার ঘামের সাগরে, ঘামের আপনার যেন ভরে তাদের কানের অর্ধ অংশ পর্যন্ত চলে যাবে। আমি আয়েশা আল্লাহর কাছে দৈনিক এই দোয়াটাকে 100 বার পাঠ করি। আমি আল্লাহকে বলি, আল্লাহ গো, তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে কিয়ামতের দিন সহজ হিসাবটা নিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। হ্যাঁ বলেন, বলেন। ঠিক আছে, আমার ওটা মাথায় আছে। ভাই আমরা মসজিদের উন্নতিকরণের যে আলোচনা করেছি, কিন্তু জালসাটা এমন হতে পারে যে মেঝে করা বা প্লাস্টার করা বা মাস্টার, এটা নয়। আমাদের দোতলার কাজ করতে হবে। লোক ধরতে না, সমস্যা হচ্ছে আমাদের দোতলা কাজ একবার আরম্ভ করতে হবে। আমার নিচে তারা কমপ্লিট আছে। যাই হোক, আপনাদের কাছে আমরা ভালোভাবে একটা সহায়তা চাইছি যে আপনারা একটা মোটা কিছু দাম দেন, সিমেন্ট, বালু, পাথর, যে যেরকম পারবেন এটি দিয়ে সহায়তা করেন, যাতে আমাদের জালসার উপরে আমাদের সব কিছু হয়ে যায়। আপনারা একটা মন করে একটা দাম খারাপ করবেন আপনারা, এটাই আমাদের অনুরোধ মোদী তরফ থেকে। ধান ফান যে যা পারবেন দিবেন আর কি, ভালো পাবে সিমেন্ট যা। ভাইজান, আমি এটা বলতে আমি পুরো হাদিস বলবো, বললেন আমার একটা খেয়াল আছে, অবশ্যই খেয়াল আছে, বললে তার ভালো হলো। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন কি? শুনেন, আমি দুটো হাদিস বলবো, দুটো হাদিস বলে আমি মূল উদ্দেশ্য দিকে যাবো। দুটো হাদিস কি একবার খেয়াল করে শুনবেন। কথাটা আমি বুঝাতে চাইছি, নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, কোন বস্তু? তখন নবীজি বললেন, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। নবীজি বললেন যে যদি তোমার পৃথিবীর মাটিতে তুমি যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো, এক কথা আল্লাহ ভীরুতা দেখাতে পারো, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তুমি মুমিনের খাতায় আল্লাহর ডায়েরিতে নাম তালিকাতে পেরেছো, নবীজি বলছেন এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বরে নবীজি বললেন ও হুসনুল খুলুকে, পৃথিবীর মাটিতে যার চরিত্র ভালো, যার ব্যবহারটা ভালো, যার আখলাক ভালো, এক কথাই নবীজি বলছেন এর দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো। আল্লাহ পাক রাসূল বলছেন কোন যদি স্ত্রী নিজের স্বামীর কথা বলে যে আমার স্বামীর ব্যবহার ভালো, সত্যি এটা প্রমাণ, এটা আসলে কথা, স্বামীর ব্যবহার ভালো। স্বামী যদি বলে আমার স্ত্রীর ব্যবহারটা ভালো, সত্যি স্ত্রীর ব্যবহারটা ভালো। নবীজি বলছেন তোমার ব্যবহার এতটা উত্তম, এতটা ভালো, বিন্দুতলা গ্রামের মানুষ তোমার ব্যবহারে সন্তুষ্ট আছে। নবীজি বললেন এই দুই বস্তু তাকওয়া এবং ব্যবহার সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আবার নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়াসিলা আন আকসিরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খারাপে নিয়ে যাবে? নবীজি বলছেন এ মায়েরা কান খুলে শুনবেন, বাবারা কান খুলে শুনবেন। নবীজি বলছেন কালাল ফাম, নিজের মুখটাকে কন্ট্রোল রাখো, খবরদার মুখ দিয়ে নোংরা কথা বের করিও না, আবর্জনা কথা বের করিও না। মুখ দিয়ে যদি মানুষ আপনার ফাহিশা কথা বের করে, নোংরা কথা বের করে, আপনার অকাট্য ভাষায় গালি দেয়, পাড়া প্রতিবেশীকে গালি দেয়, তোমার মুখের ভাষাতে গ্রামবাসী সন্তুষ্ট নয়। নবীজি বললেন মুখটাকে যদি সামলাতে না পারো তাহলে তোমার এই মুখ তোমাকে জাহান্নাম খারাপে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ফল ফারজ, নিজের ইজ্জত আর নিজের শরমগা, এই লজ্জা স্থানের হেফাজত রাখো। খবরদার স্বামীরে বিবাহের আগে কোন অন্য নারীর সাথে তুমি তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না। এর মা বোন, তোমার স্বামীর আপনার স্বামীর পূর্বে তোমার ইজ্জতটাকে অপর পুরুষকে তুমি দেখিয়ে দিও না।
আল্লাহ পাক রাসূল বলছেন যে মানুষগুলো এই মুখ আর লজ্জা স্তরকে কন্ট্রোল না করতে পারবে, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। জি, তাহলে আমাদেরকে মুখ আর লজ্জা স্তর কন্ট্রোল রাখতে হবে। যদি না রাখতে পারি তাহলে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। শেষ একটা হাদিস যেটা আমাকে মাওলানা দায়িত্ব দিয়ে রেখেছেন, এই হাদিসটা ভালো করে শুনবেন। যখন সবকিছু আমি যা কিছু আমল করে দিয়েছি তার উপরেই আমার হিসাবটা হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার প্রতি কিঞ্চিৎ পরিমাণ জুলুম করব না। যা করেছো তার উপরেই তোমাকে জাহান্নামে যেতে হবে, যা করেছো তার উপরেই তোমার হিসাব নিকাশ হবে, একটুও বাড়াবাড়ি হবে না। হাদিসটা আপনাকে শোনাচ্ছি। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন যে যখন এটা তাহালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে, যখন জান্নাতীরা হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, রাসূল বলেছেন ইউজাউ বিল মাউতে কাআন্নাহু কাবসুন আমলাহুম আইয়ুকাফু আলা সুরে বাইনাল জান্নাতি ওয়ান নারে, তখন যেন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, তখন ঠিক এই মরণটাকে সাদা কালো মিশ্রিত ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে, জান্নাত জাহান্নামের এক প্রাচীরের মাঝখানে তাকে দাঁড় করা হবে বা রাখা হবে। তখন বলা হবে ফাইকালিয়া আহলাল জান্নাতি, এই জান্নাতের অধিবাসীরা আল তাআরিফুনা, তোমাদেরকে বলছি তোমরা কে কে চিনতে পারছো? বলবে ফায়ান জুরুনা, তারা সবাই দেখবে। দেখার পর বলছে হ্যাঁ চিনতে পারছি। বলছে কে কে? হাজাল মাউত, মালাকুল মউত এসে জানখানা কবজ করেছিল, এটা আমাদের মরণ। আবার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এ জাহান্নামের অধিবাসী তোমরা কে কে চিনতে পারছো? নবীজির ভাষায় এসেছে ফায়ানসুরুনা, মাথা উঁচু করে তারাও দেখতে বলবে হাজাল মাউত, এটা হলো আমার মরণ। ঠিক নবীজি বলছেন তখন ওই জান্নাত জাহান্নামের মাঝখানে প্রাচীরের উপর দাঁড় করা আছে, যেমন গরুকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, খাসিকে জবাই করতে গেলে ৩-৪ জন ধরে হাত সুন্দর করে পাকে ধরে তার শরীরকে ধরে শুইয়ে দিয়ে আর আপনার মৌলভী সাহেব তার টুটিতে ছোড়া লাগায়। পৃথিবীর মানব গরুকে জবাই করতে গেলে সুন্দর করে পা হাতে রশি দিয়ে বেঁধে দিয়ে শরীরটাকে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হয়, তারপর টুটিতে ছোড়া লাগানো হয়। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই আপনার জন্য মরণটাকে ওই প্রাচীরের উপরে দাঁড় করানো আছে, তাকে শুইয়ে দেওয়া হবে আর শুইয়ে দিয়ে মরণটাকে জবাই করে দেওয়া হবে। আর বলা হবে এর জান্নাতের অধিবাসী তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই যে সুখময় স্থান খানাতে তোমরা এসেছো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খুলুদুন বিলা মাউতিন, জান্নাতে চিরস্থায়ী থাকো, তোমাদের আর কোনদিন মরণ হবে না। জাহান্নামীদেরকে বলা হবে এর জাহান্নামের অধিবাসী তোমরা জাহান্নাম খানাতে চিরস্থায়ী থাকো, খুলুদুন বিলা মাউতিন, তোমাদের আর কোনদিন মরণ হবে না। হাদিসের ভাষায় পাওয়া যায় যে যখন মরণটাকে জবাই করে দেওয়া হবে তখন যেন আপনার ওই জান্নাতীরা আরো আনন্দ উল্লাসে মেতে যাবে। আল্লাহ গো সুখময় স্থান খারাপ পেয়েছি, আমাদের মরণ হবে না, চিরস্থায়ী আমরা এখানে থাকবো। আর আপনার জাহান্নামীরা বলবে আল্লাহ এত কষ্টতে আমরা ভুগছি, আল্লাহ গো শাস্তি আমাদের চলতে আছে। আর এই যে দেখলাম স্বয়ং মরণটাকে জবাই করে দেওয়া হলো, আল্লাহ গো আমাদের জাহান্নামে আর মরণ হবে না। তারা আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আরো যেন তারা চিন্তাধারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলা হবে চিরস্থায়ী এই জায়গাতে থাকো। ভাইজান করে এখানে আমরা যারা এখানে বসে আছি, আমি বাবা ভাইদেরকে বলতে চাইছি, বলেন তো কারা কারা আমরা জাহান্নামে যাব না? একটু হাতটা উঁচু করো তো দেখি। লিল্লাহি তাকবীর। আমরা কারা কারা জাহান্নামে যাব না? বলুন। জান্নাতের কথা বলিনি, বলছি যে আমরা কারা জাহান্নামে যাব না? আমরা কি সবাই জাহান্নামে যাব? বলুন না, জাহান্নামে যেতে চাই না, এটাই তো। আমরা কারা যেতে চাই না জাহান্নামে? হাতটা উঁচু করে দেখান, হাতটা উঁচু করুন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বাকি যে মাঝে মাঝে হাতটা নিচে আছে তার মানে এরা আশা করছে যে জাহান্নামে যাব নাকি? হায় হায় হায়, কি আফসোস কি বাত হে ভাই। বলুন, আমি আপনাদেরকে বলতে চাইছি আমরা জাহান্নামে যাব না, জান্নাত যেতে চাইছি, সুখময় ইসলামখানা জান্নাত পেতে চাইছি, এটাই আমাদের আশা।
ঠিক আছে, যারা আমরা জাহান্নামে যাব না, সবাই এটা আমাদের আশা যে না আমরা জাহান্নামে যাব না। অনেক কিছু কথা আছে ভাই, শুধু বললেই হয় না, যা কিছু বলা হচ্ছে শোনার পর আমলটাই যে সবচেয়ে মূল্যবান। আমরা আমলও পরিণত করতে পারি, আমাদের প্রতিফল ভালো আছে, নচেত নাই। আমি আপনাদেরকে বলতে চাইছি আমরা জাহান্নামে যাব না। আলহামদুলিল্লাহ, আমি এদের ভিতরে আমি অন্তত 10টা ফলন দেখতে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি জাহান্নামে যাব না, তার জন্য আমি আপনাকে আপনার হাতে দিচ্ছি আর দোয়া চাইছি, মাওলানা এই টাকাটা দেন। 10টা ফলন যে নবীজি আশারে মুবাশশারা তিনি বলেছেন এরা জান্নাতে যাবে। সর্বপ্রথম আবু বকর নামটা উল্লেখ করা হয়েছে। তা আপনারা যারা এখানে বসে আছেন, আমি একজনকে আবু বকরের মধ্যে দেখতে চাইছি। সাদিকুল ইসলাম ফোন পে 5,000 টাকা দিয়েছেন। মনিদুর 500 টাকা সামনে থেকে পাঠিয়েছে। বেনামি 1,000 টাকা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো যা হোক একজন 5,000। তো ভাইজান আপনাদেরকে বলতে চাইছি, এই যে হাদিসগুলো বর্ণনা করলাম আপনারা শুধু শুনলেন। স্টেজে ওলামাগণ বসে আছেন, ওনারা ভালোভাবে জানেন। বিশেষ করে আমার অভিজ্ঞতাতে আমার ভাই মানে আমার ভাই তো হবে না, দাদা হবে উনি। তো মানে খুব সুপরিচিত এবং কাছের মানুষ, বলি না ওনার হাদিস ও কোরআনের যথেষ্ট আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দিয়েছেন। আমি জানি আমার অভিজ্ঞতাতে আপনাদেরই গ্রামেরই আপনাদের এই দেশের ছেলে ইকরামুল ভাই সাহেব, ওনাকে চিনেন আপনি? আপনাদের গ্রামের নয় ইকরামুল ভাই? বাড়িতে আসেন ভাই উনি। তো যাই হোক, তো ইকরামুল ভাই এই যে বর্ণনাটা দিলাম, এসে থাকলে ওনারা তো জানতে পারবেন যে হ্যাঁ ঠিক এই হাদিসের বর্ণনা হলো। আলেম ওলামাগণ আমরা জানি, কিন্তু আমি বলতে চাইছি যে আপনাদের চাইতে যারা আলেমরা ভালো করে জানেন। ভাইজান উনি একজন খুব গভীর জ্ঞানের আলেম, এই যে বর্ণনাগুলো দিলাম উনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই আমি বলছি যে অন্তত 10টা কলম আমি 1,000 টাকা চাইছি একজনের কাছে। কোন আল্লাহর বান্দা আছেন আপনি বললেন মাওলানা আমার তো দেওয়ার যোগ্যতা 5,000 আছে, আপনি রেজিস্ট্রে নিয়ে আসুন, ইনশাআল্লাহ ওটা দিবেন। আপনার জন্য আমার খাস করে একটা দোয়া থাকবে। কিন্তু আমি 10টা কলমকে আমি দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছে যে 1,000 টাকা আপনারা দিবেন এই মসজিদের জন্য। এখানে যতজন আছে 10 জনের, এতজনের ভিতরে 10 জনকে চাইছি। আর মা বলছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইব্রাহিম উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি হেদায়েতের সাথে গ্রহণ করো। কিন্তু সর্বপ্রথম 1,000 টাকা আমার কাছে এসেছে ভাই, আমি আরো 9 জনকে চাইছি। যদি আপনার টাকার অসুবিধা হয় ধানগুলো লিখান। বললেন যে মসজিদের কাজ আছে, রড সিমেন্ট বালি পাথর এগুলোর দরকার আছে, আপনি সিমেন্ট লেখান, রড গুলো লেখান, বালি পাথর লেখান। আপনি এক তুলে না দিতে পারলে 2 জন আপনারা কি করেন ভাগে হয়ে আপনারা অর্ধেক করে এক তুলি আপনারা দান করুন। ভাইজান আল্লাহ আপনাকে মানে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ রাস্তাতে আপনি ব্যয় করুন। পৃথিবীর মানুষ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি, একটু আল্লাহর হস্তে আসুন। আপনার সিমেন্ট দিয়ে হোক, ধান দিয়ে হোক, আপনার কি বলে যে টাকা দিয়ে হলো এই মসজিদকে মুক্ত হস্তে একটু আল্লাহর হস্তে দান করুন। একটু আসুন, একটু আল্লাহর হস্তে। কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি? মামুন ও বাবা ভাই আপনাদের বলছি, মামুন আপনাদেরকে বলছি, অন্তত কোন আমার আল্লাহ ওয়ালি হ্যাঁ আল্লাহর মানে খাঁটি বান্দী কি আছেন যে 1,000 টাকা এই মসজিদের নামে দিতে পারবেন? মামুন আপনি লিখিয়ে দেন, আপনি লিখিয়ে দিবেন। আপনি ওটাকে কালকে সকালে দিবেন কি 1 সপ্তাহে পরে আপনি দিবেন, সেটা আপনি মনে করে আপনি অবশ্যই দিয়ে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে যে বলছি 1,000 টাকা সর্বপ্রথম একজন ভাই আমার দিয়েছে। উনি বলেছেন আমি জাহান্নাম যেতে চাই না, জান্নাত যেতে চাইছি, মাওলানা দোয়া করে দিন। আর 9টা কলম বাকি আছে, সিমেন্ট হোক, ধান হোক, আর টাকা দিয়ে হোক, একটু আল্লাহর হস্তে 10টা কলম পূরণ করেন। ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। কে আছে বলুন? মামুন আপনাদেরকে বলছি, ওই যে চাদরগুলো ঘুরছে, অবশ্যই চাদরে আপনারা অবশ্যই মানে ওই চাদরের দানগুলো পাঠান। আপনাদের বলছি একটু আল্লাহর হস্তে বলুন। আল্লাহর হস্তে যে আমার ভাইয়ের কথা বলছিলাম চলে এসেছেন, আপনারা ছিলেন অবশ্যই।
তারপরও আমি আপনাদেরকে বলছি আসুন ভাই, 500 দিয়ে হলো, 1000 দিয়ে হলো, এবং মসজিদকে সহযোগিতা করো। আল্লাহ বলছেন এরে বান্দারা কারা মসজিদ আবাদ করবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামিটা আল্লাহকেও 3000 টাকা আল্লাহর রাস্তে আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এলানকে সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মুখের বাসনা মুড় উদ্দেশ্য আল্লাহ কি পূরণ করো। বুড়ো হয়ে গেল তবু সাত এর মনে আহা দুনিয়া না ছাড়িল কোনজনে, গেল আদম গেল হাওয়া গেল নবী শীষ নূহ মুসা গেল আর নবী ইদ্রিস, এরা যদি নহে রইল দুনিয়া মাঝারে, তবে তুমি চলো কেন আত্ম অহংকারে, গর্ব করে বাঁচার আশা করলো কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। লোকমান হাকিম জানো বড় বুদ্ধিমান, ছাড়িয়া চলিয়া গেলেন দুনিয়া জাহান। এই মতো কত শত বড় বুদ্ধিমান, না পারে করিতে পূর্ণ আশা আর মান। এরা যদি নহে রইল দুনিয়া মাজারে, তবে তুমি চলো কেন আত্ম অহংকারে, গর্ব করে বাঁচার আশা করলো কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। কারণ সাদ্দাত ছিল বড় দামদার, জোগাড় করিয়াছিল ধনের সম্ভার, বড়াই করিয়াছিল 2 দোড়া 4, সদাই থাকিবে পথে দুনিয়া মাঝার। থাকিল না বাঁচিল না ধনের গরমে, ছাড়িয়া যাইত কোন নীরব আসনে। বহু কেউ ত্যাগ নাই বাচ্চা ছেলে উনি আচ্ছা 400 টাকা আল্লাহ দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে পুরো প্রশ্ন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আব্দুর রশিদ মন্ডল উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। বাবু সবই ঠিক আছে, আপনি একটা বস্তা বানান। আল্লাহ আকাশ জমিকে 6 দিনে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ, এই 6 বস্তা দিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন বিসিত্তা আইয়াম, আকাশ জমিনকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। উনি 5 বস্তা দিয়েছিলেন, দাবি করলেন বস্তা উনি দিয়ে দিলেন। আল্লাহ যে আশা দিয়েছে উদ্দেশ্য গুলোর বাসনাকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আপনাদেরকে বলছি, কোন আল্লাহর বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট দিয়ে মসজিদকে সহযোগিতা করবেন? সামনে যারা বসে আছেন কি কেউ? একদিন হাতটা উঁচু করুন দেখি, আমি দিচ্ছি। কে আছেন বলুন, বলুন একটা আলোচনা বলুন। ভাইজান বলুন কোন আল্লাহর বান্দা আছে অন্তত একটা বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা? মামুন আপনাদেরকে বলছি, সুন্নাতি দান করে একটু দেওয়ার চেষ্টা করুন না। সুন্নাতি দান বলতে নাকের, কানের, হাতের, পায়ের সোনা চাঁদি, এই যে দান, এই দান রাসূল যখন ঈদের ময়দানে বলেছিলেন, ওই সাহাবিয়া নারীরা নাকের কানের খুলে খুলে দিয়েছিলেন যে আমি মেরাজ রজনীতে দেখে আসলাম যে মহিলা বেশি জাহান্নামী। তখন ওই নারীরা আপনার নাকের কান খুলে খুলে দিতে লেগেছিলেন। কাজে আমি আপনাদেরকে বলছি যে আল্লাহর ওয়াস্তে মামুন কেমন আছেন যে এই সুন্নাতে দান করে দিবেন। 1 বস্তা সিমেন্ট 500,000 টাকা দিয়ে এই মসজিদকে সহযোগিতা করবেন। বলেন কোন আল্লাহর বান্দা আছেন একটু এই মসজিদের নামে একটু লিখিয়ে যান। আসুন ভাইজান একটু আল্লাহর ওয়াস্তে এসে মেহেরবানি করে এই মসজিদের নামে একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। ওই যে চাদরগুলো ঘুরছে, অবশ্যই চাদরগুলোতে মাবেন, কেউ একজন আপনারা খালি যাবেন না। অবশ্যই চাদর যতটুকু আছে আল্লাহ বলছেন কি, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাকে যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাকে গ্রেফতার করা হবে। অতএব আল্লাহ যা দিয়েছে আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি যথেষ্ট দিয়েছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো ভালো দিয়েছো। আল্লাহ তাআলা বলছেন যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর রাস্তাতে, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় তুমি দান খায়রাত করো। অতএব মা বোন, বাবা ভাই, এই মসজিদের নামে আল্লাহর রাস্তায় একটু মুক্ত হাতে দান না করুন। একটা বস্তা সিমেন্ট দিয়ে হলো আমি আল্লাহর কোন বান্দিকে দেখতে চাইছি এই মসজিদের জন্য। আল্লাহ বলছেন মসজিদ বানাবে কারা, মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন
যে মসজিদ কারা বানাবে, মসজিদ আবাদ করবে কারা, তো তাদের গুণ আছে। কি বলছেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন এই গুণ যার ভিতরে থাকবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আপনার নামটা তফিলুল বিন্নতলা। আচ্ছা, এক বস্তা সিমেন্ট, হ্যাঁ ঠিক আছে, এক বস্তা সিমেন্ট তফিজুল ভাই আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন ভাইরা বোনেরা, কাউকে কি পাওয়া যাবে না অন্তত 500 বা 1000 টাকা? কোন মহিলাকে পাবো না? গায়ের মাসের লক্ষ্মীর ভান্ডার ঢুকে দিকে কাউকে পাবো না? ইনশাআল্লাহ পাবো। কোন বাচ্চা ছেলের হাতে যদি আপনি দিয়ে পাঠিয়ে দেন, আমি খাস করে ওই মায়ের জন্য আমি দোয়া রাখবো। এটা আপনারা স্মরণ করে দোয়া ইনশাআল্লাহ রাখবো। তবে কোন মা, কোন বোন যদি দরদি থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি এটা লিখে দেন, বা নগদ থাকলে আপনি সেটা হাজির করেন। কারণ আসল আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের জন্য। আচ্ছা, মানে মেয়ে মানুষ নাকি একটা বাচ্চা হারিয়ে আছে, কার বাচ্চা কান্নাকাটি করছে, তো বাচ্চাটা ওই মসজিদে জমা আছে যেখানে বক্তারা আছেন, তো ওখানে গিয়ে বক্তাকে কিছু টাকা দিয়ে ছুটিয়ে দিয়ে আসেন, আমরা চালান নিয়ে যাবো। হ্যাঁ, একটু জান দয়া করে, কার বাচ্চা দয়া কেন করবো? মানে ও তো ভাবছে মানে বাচ্চা আমার হারিয়ে গিয়েছে, যান পোস্টটা দিয়ে দিলাম যে ওই জায়গাটাতে মসজিদে যেখানে মানে আমার ভাইয়েরা মানে ভক্তদের জায়গা করেছেন আল্লাহর ঘরে, ওখানে বর্তমানে এখন আছে। হ্যাঁ, কার বাচ্চা দিয়ে নিয়ে আসেন, কান্নাকাটি করছে। তো চলুন আমার একটা আল্লাহর আসুন বড় ভাই মেহেরবানি করে মসজিদের নামে আল্লাহ নবীজি বলছেন কি, আলা মামবানা মসজিদান লিয়াযকুরাল্লাহ ফীহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদকে জিকির আজকারের জন্য, আল্লাহর ইবাদতের জন্য যদি বানিয়ে দিতে পারে, যদি আল্লাহর ইবাদতের জন্য মৃত্যু বাহাদুরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, মৃত্যু বাহাদুরের স্ত্রী আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, আল্লাহ যে আশা দান দিয়েছে মনের প্রশ্ন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ জানি না কি উদ্দেশ্য দিয়েছে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, সারা পৃথিবীর আল্লাহ তুমি খবর রাখনেওয়ালা। আল্লাহ আমি জানি না, যদি আমি নাম ভুলে যাই তার আল্লাহ তোমার খাতাতে নাম লেখা আছে। আল্লাহ গো যে আশা দান দিয়েছে মনের প্রশ্ন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ সে মায়ের আল্লাহ তুমি কি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি ঈমানে আমাদের তাকে বাঁচিয়ে রাখো, মরার সময় আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন বেনামিতে আরেকজন ভাই আমার আল্লাহ গো 500 টাকা দিয়েছে, দানকে আল্লাহ তুমি সামনে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 500 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সামনে গ্রহণ করো। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ আমি জানি না, আল্লাহ তুমি ভালো জানো। অতএব আল্লাহ তুমি এই দানকে সামনে গ্রহণ করো। আল্লাহ আরো ভাইরা দিয়েছেন 1000 কে 3000, 2000, 1000 করে সিমেন্ট। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ তুমি আমাদের সকলের ইবাদতকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নইলে আল্লাহ ভয়াবহ কঠিন দিনে আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ গো
তাই আল্লাহ তুমি আমাদের কবুল ইবাদত কবুল না করলে আমরা কিন্তু সেই দিন হয়রান হয়ে যাবো, পেরেশান হয়ে যাবো। অতএব আল্লাহ তুমি আমাদের ইবাদতকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের ঈমানকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আল্লাহর কাছে মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসুন। ভাই শুনে আর পাশে লিখে দেন, পরে দিতে লাগে দিয়েছি, ওটা আগে দিয়েছি। আচ্ছা এটা এসবেন এক হাতে দাদু আমার দেখা পরে দিয়ে দিলাম। কি নাম ভাইয়ের নাম? আব্দুস সালাম। ভালো ছেলে, নগদ দিয়ে দেবেন নাকি? আচ্ছা ঠিক আছে। তিনটা ব্যক্তিত্ব আল্লাহ ফিরাই কিন্তু তার সাথে একটা বিষয় আপনাদের গ্রামের যোগ্য আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মৃত্যু বাবার নামে গাড়ি ছিল 200 টাকা। মাশাআল্লাহ আমার মাহাতাবালি দাদা আমার উনি 15,000 টাকা দিয়েছেন। বাবা মারা গিয়েছে, আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আমাদের গ্রামে না, আমাদের গ্রামে নেই, মানে উনি একটা জালসা আপনাকে অনুরোধ করা হচ্ছে রাস্তাটা জাম করবেন না। এখন বাইরে থেকে মেয়ে ছেলেরা আসছে, রাস্তাটা আপনারা জাম করবেন না। মেয়ে ছেলে রাস্তার ব্যবস্থা করে দিন আপনারা। এখন বাইরে থেকে মেয়েরা আসছে, আপনারা রাস্তাটা জাম করবেন না। এখন হ্যাঁ, ঘরে ভিতরে যারা আছে তার রাস্তা একটু যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ। তো ওই মাহাতাবালি ভাইয়ের মানে বলছিলাম যে ভাই উনি 15,000 টাকায় মসজিদকে আল্লাহ দিয়েছেন, দেওয়ার যোগ্যতাও আছে, তার জন্য দাবি করলাম আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিলেন। আল্লাহর কাছে এটাই দাবি, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য নিয়ত তুমি জানো। আল্লাহ আমি জানি না, আমি পাপাচার বান্দা আল্লাহ, তারপরে একজন আমি মুসাফির হিসাবে আজকে এখানে আছি। আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করো। আল্লাহ তুমি ভাইয়ের মরার সময় কালেমার সুযোগটা করে দিও। আল্লাহ মরে যাওয়ার পর আল্লাহ তুমি কবর 3টি প্রশ্নের জবাবের আল্লাহ তুমি সুযোগ করে দিও। কবর আযাব থেকে আল্লাহ তুমি বাঁচাইও। আল্লাহ আল্লাহ তুমি জান্নাত নসিব করিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাইজান একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট এই মসজিদের জন্য অবশ্যই আপনারা দিয়ে যান। মা বোন আপনাদেরকে বলছি, আমি কোন মায়ের কাছে অন্তত ছোটায় একটা মা হলেই হবে যে আমি 1,000 টাকা চেয়েছি। জি, অনেকে আমাকে চিনেন, অনেকে আমি কাউরির কাছে এখনো অজানা, তবে তারপরেও আমি কোন মাকে কোন আপনার বোনকে বলছি অন্তত 1,000 টাকা যদি আল্লাহর হস্তে এই মসজিদের নামে আপনি লিখে নিতে পারেন, তাহলে আপনার জন্য আমি খাস করে দোয়া রাখবো। তারপরে আমার পরে আমাদের মালদার জনপ্রিয় বক্তা জি জ্ঞানগর্ভ আলোচনা রাখেন, আল্লাহ ওনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তিনার বয়স হয়ে গেছে যথেষ্ট, কিন্তু কথাগুলো শুনতে জন্য এখনো পর্যন্ত মন চাইছে। আল্লাহ কি তার কণ্ঠতে জাদু মধু দিয়েছেন, আর হাদিস কোরআনের কতটা দক্ষতা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের গরিবের বিষয়। মাশাআল্লাহ, উনি আমার পরেই আসবেন, একটা লিস্ট করা আছে, সে 10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার পরে উনি আসবেন। তবে আমি তার আসার পূর্বেই আমি আপনাদের কাছে এই বিশেষ করে মসজিদের জন্য আমি যে 30টা মিনিট 15টা মিনিট ধরে আপনার কাছে মসজিদের জন্য আমি ভিক্ষার ঝুড়িটা ধরছি, অতএব আপনারা নিজের জন্য এটা আল্লাহর হস্তে এটা মুক্ত হস্তে দান করুন। মা বোন আপনাদেরকে বলছি, চাদরে দিচ্ছে স্পেশালি ভাবে 500 বা 1000 টাকা কোন আপনার বাচ্চা ছেলের হাতে দিয়ে পাঠান, আমি আপনার জন্য এখানে খাস করে দোয়া করবো। আপনার কথাটা স্মরণ করে আরো জালসা আছে,
সেই জায়গাতে আমি বলবো হ্যাঁ, পিণ্ডতলার পুরো মা আমার কথাটাকে রেখেছে। সুন্নতি দানগুলো দিলেও আপনি দিতে পারেন। মাশাআল্লাহ, একজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। হে আল্লাহ, জানি না কি আশাতে কি উদ্দেশ্য আল্লাহ দিয়েছে, আল্লাহ গো তুমি মনের বাসনা, তুমি মনের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, পিণ্ডতলা জামে মসজিদের ইমাম সাহেবের স্ত্রী অসুস্থ নাকি, তো 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ রাব্বান নাস আযহাবিল বাস ওয়াশফা'আনতা সাফিনা শিফা ইল্লা শিফা'কা শিফা'আন লা ইগাদিরু সাকামা। হে আল্লাহ গো, এই 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুবি ওয়াল জুযাবি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ, এই আল্লাহ গো অসুখ আছে, এই 500 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার শরীর থেকে আল্লাহ অসুখটাকে দূরে সরিয়ে দাও। আল্লাহ গো, তুমি হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তুমি কঠিন অসুখে আল্লাহ ফেলে রেখেছিলেন, তারপরও যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তোমার কাছে দোয়ার দরখাস্ত জানালো, আল্লাহ তুমি আইয়ুবের তুমি অসুখটাকে দূর করেছিলেন। হে আল্লাহ, তুমি ইউসুফ নবীকে আল্লাহ কুয়াতে অন্ধকারে তার ভাইরা ফেলে দিয়েছিল, দোয়া করেছিল, আল্লাহ দোয়ার বদলাতে হযরত ইউসুফকে আল্লাহ তুমি উদ্ধার করেছিলেন। হে আল্লাহ, তেমনি আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানটাকে তুমি সাথে গ্রহণ করো, আর আল্লাহ তুমি তার অসুখটাকে দূরে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি বাবা ভাই, আমি আর লম্বা করবো না, তবে একটা কথা 100 টাকা আপনাদের দানের করবো, মানে আমার পর্যন্ত শেষ হলো, তারপর বক্তা আসলে আমাদের দিবেন, তারপর আরেকজন বক্তা আছেন ওনার হাতে দিবেন, যে আমরা শেষে কিছু টাকা আপনার হাতে দিব। তো আমি কিছু কথা যে আপনাদেরকে শোনালাম, হ্যাঁ, আপনার জান্নাত জানার আখিরাতের কথা শুধু শুনলেই হয় না, আমাদেরকে সকলকে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পবিত্র নচেত নই। তবে আমি মা বোনদেরকে বলেছি, বয়ানটা যে আমি রাখলাম, কিছু আপনাদের কথা মানে গোপনীয় থেকে গেল, উজ্জ্ব থেকে গেল, কিন্তু এটাকে প্রকাশ করার জন্য আমি আপনাদেরকে বলছি, একটা বই আমাদের মানে সবারই সকলেরই সুপরিচিত মাওলানা ফজলুদ্দিন নাদভী সাহেব, উনার এটা লেখা, ওইটা লেখা আছে মহিলাদের নিষিদ্ধ কাজ, ওইটার নাম দেওয়া আছে মহিলাদের নিষিদ্ধ কাজ। আর একটা বুঝতে আপনার সুবিধা হবে যে এখানে নকশা করে কিছু ছাপ মানে আপনার মানে ছাপানো আছে যে কোনটা আমার নিষিদ্ধ, বাকি আপনি বইয়ের ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন। অন্তত আপনার যেন 50টা কাজ আপনার যদি নিষিদ্ধ আছে, নিষেধ আছে, এই বইটা আপনি পাবেন। যদি এটাকে আপনি মনোযোগ দিয়ে একটু পড়েন, তাহলে আমি মনে করি যে আপনার জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে, এটা আশা করি। যদি এটা পড়ে আমল করেন তবে, আর যদি কিনে নেওয়ার পর তাদের উপরে রেখে দেন, তাহলে কাজে আসবে না। তো ভাইরা আর মা বোনদের বলছি, বাবা ভাইদের বলছি যে আমি বলছি এই 20 টাকার মূল্যতে আপনি মহিলাদের নিষিদ্ধ কাজ, আপনি কি কি কাজ আপনাকে বাধা দেওয়া হয়েছে, আপনি বইটা পড়লে বুঝতে পারবেন। অতএব 20 টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন। আমি স্টেজ থেকে নামবো, ওই সাইডে দাঁড়াবো, যাদের ইচ্ছা আছে যে আমি নিয়ে আমি জান্নাতের রাস্তা তৈরি করব, তবে আপনারা নিতে পারেন। আমি সাইডে দাঁড়াবো, 20 টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন। হ্যাঁ, আমি আর লম্বা করছি না, এটা আমি করে দিলাম, যার ইচ্ছা সে নেবেন, কিন্তু এই স্টেজে ভিড় নয়, আমি সাইডে দাঁড়াবো, ওখানে নেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআন এবং হাদিস যা বললাম বা আলেম ওলামাগণ জুমায় জালসায় বলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দেন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তুমি ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মরার সময় আল্লাহ তুমি কালেমার তৌফিকটা দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মা ও বাবা বইটা নেবেন, সাইডে দাঁড়াচ্ছে, আমার সাথে দেখা করবেন।